এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং আসাম সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে। এরই প্রভাবে ব্যাপক সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা, এর পাশাপাশি ঝড় বইতে পারে বেশ কিছু অংশে। উত্তরবঙ্গেও শিলাবৃষ্টিসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন এলাকাগুলিতে এই সতর্কতা জারি হয়েছে আমরা এখানে জানব। এর পাশাপাশি আগামী কয়েকদিনে কি পরিস্থিতি থাকবে সেটাও আমরা জানব। বৃষ্টিপাতটা কদিন পর্যন্ত চলতে পারে এই নিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন আপডেট, বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। 20 তারিখে বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গে, কিছুটা আংশিক মেঘলা রোদের খেলা, কিন্তু এবারে বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টিপাতটা কিভাবে এগোবে, কোন দিক দিয়ে যাবে সেটা আমরা জানাবো। উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে আরও বৃষ্টিপাত আসবে এবং ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে। বাংলাদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই দিকেও কিন্তু রয়েছে ব্যাপক সতর্কতা, সেখানেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। চলুন আমরা দেখে নিই কীভাবে কী হবে, এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত থাকবে। এর পাশাপাশি নতুন আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করছে 24 তারিখ রাতের দিকে, যেটার প্রভাবে আবারও বৃষ্টিপাত আসতে পারে বাংলাতে। সেগুলো কোন দিকে হবে সেগুলো আমরা শেষে দেখানোর চেষ্টা করব, তাই পুরো ভিডিওটিকে দেখুন এবং চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এই জিনিসগুলো জানা দরকার। তো চলুন আমরা দেখি, প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলো দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত আসছি, এসে আমাদের পুরো বিষয়গুলোকে দেখাবো। আমাদের আপডেট ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি সতর্ক করার জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 21শে ফেব্রুয়ারি বেশ কিছু তথ্য জানিয়েছে। তাতে কি পাওয়া যাচ্ছে না, উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে এবং এইটা 23 তারিখ পর্যন্ত বলেছে, যেটা সতর্কতার মধ্যে রয়েছে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্যপ্রদেশ হয়ে যে সমস্ত বৃষ্টিপাত রয়েছে সেগুলো আমরা এখানে বলছি না, সেখানেও শিলাবৃষ্টি সব সতর্কতা রয়েছে। দেখুন আবহাওয়া দপ্তর বলছে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা নতুন পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে 24 তারিখ থেকে। এর প্রভাবে আবারও বৃষ্টিপাত আসবে হিমালয়ের পশ্চিম ভাগে 24 থেকে 27। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে। এর পাশাপাশি হাই ময়েশ্চার ফিডিং হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বঙ্গোপসাগর থেকে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে। এগুলো 2 থেকে 3 দিন চলার সম্ভাবনা রয়েছে এবং এরই প্রভাবে কিন্তু উত্তর পূর্ব ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে এটা বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। দেখুন ভালো করে একটু বোঝার চেষ্টা করুন, তারপর আমরা তাহলেই বুঝে যাবেন যে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তুষারপাত এগুলো থাকবে, বজ্রবিদ্যুৎ হবে অরুণাচল প্রদেশের দিকে 23 তারিখ পর্যন্ত, আসাম মেঘালয়ে 23শে ফেব্রুয়ারি। এদিকে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40, গাস্টিং 60, এগুলো আসাম মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও দেখা যেতে পারে। এর পাশাপাশি এখানে অরুণাচল প্রদেশের দিকে তুষারপাত বৃষ্টিপাত থাকবে, আসাম মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 24 এবং 25শে ফেব্রুয়ারিও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশের দিকে 21 থেকে 23 তারিখের মধ্যে, আসাম, নাগাল্যান্ড এবং এইদিকে 22 তারিখের মধ্যে বলেছে। এর পাশাপাশি বলেছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে, সেগুলো বিক্ষিপ্তভাবে বা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং এগুলো দেখা যাবে বিহার, ঝাড়খণ্ড। এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঝাপটা 60 কিলোমিটার গতিবেগে। এটা পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিক দিয়ে থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ এবং গাস্টিং 60 থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22শে ফেব্রুয়ারির মধ্যে। তো এই রকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 22 তারিখের দিক আশেপাশে। এছাড়াও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যেটা উত্তরবঙ্গের দিকে সিকিমের দিকে 21শে ফেব্রুয়ারি থেকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22শে ফেব্রুয়ারি শিলা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন এলাকাতে শিলা বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এদিকে উড়িষ্যার উপকূল বিভাগ, রয়লসীমা, কেরালার দিকে গরম এবং হিউমিড ওয়েদার থাকবে, অর্থাৎ বুঝতে পারছেন যে একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এদিকে তাপমাত্রা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি নামবে 24 ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতে, বাকি অংশে কোনো পরিবর্তন থাকবে না। ছবিগুলোতে দেখুন আস্তে আস্তে কীভাবে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। তো এই এলাকা ধরে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, এখানে দমকা হাওয়ার কথাও বলছে। ঘূর্ণাবর্ত আসাম সংলগ্ন এলাকার উপরে রয়েছে, প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ হচ্ছে
এদিকে 22 এবং 23 তারিখ পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝা এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবটা থাকবে। ধীরে ধীরে এটা পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাত ধেয়ে আসবে এরকম ব্যাপার। যার জন্য দেখুন 22 তারিখ থেকে 23-এর মধ্যে দেখুন এখানে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে এখানে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং এখানে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সতর্কতা, শিলা বৃষ্টিপাত সব বলা রয়েছে। তো এইভাবে কিন্তু ব্যাপারগুলি রয়েছে, অর্থাৎ এই এলাকাগুলোর মধ্যে কিন্তু থাকবে। ধীরে ধীরে এটা 23 তারিখের দিকে সরে যাবে, ফলে 23 তারিখ বা 24 তারিখের মধ্যে একটু বৃষ্টিপাত কম থাকবে, কিন্তু 24 বা 25-এর মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকতে পারে। চলুন আমরা দেখি আলিপুর কি বলছে, তারপর উইন্ডে থেকে যাব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 21শে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে দিয়েছে। সেখানে বলছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির অনেক অংশে হতে পারে। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু কিছু অংশে হতে পারে। এইভাবে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে রয়েছে। সতর্কতাগুলো কী আছে দেখিয়ে দেবো। সিকিমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন এখানে ডে 5 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বৃষ্টিপাত কিন্তু এখানে লাইকলি বলা রয়েছে, কিছু কিছু অংশে হবে, প্রত্যেক এলাকাতে যে হতে হবে সেরকম নয়, কিছু কিছু অংশে হবে। এর পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা চলে আসবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এদিকে যাবে, একটু শুকনো আবহাওয়া হবে আবার 24 থেকে 25-এর মধ্যে, এবং 25 থেকে 26-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এমন বলছে। তার পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিক হয়ে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। বিহারের দিকে বৃষ্টিপাতের একটু দুদিন সম্ভাবনা রয়েছে, তারপর কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। ঝাড়খণ্ডের দিকে 2-3 দিন বৃষ্টিপাত হবে, এখনও 3-4 দিন হতে পারে বিক্ষিপ্ত হবে, ওদিক থেকে তার মানে বৃষ্টিপাত আসতে পারে। এছাড়া উপকূলবর্তী এলাকা এখানে উড়িষ্যা দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলছে। এদিকে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সাইডে কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সতর্কতা। সিকিমের দিকেও কিছুটা শিলা বৃষ্টিপাত এবং কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে, বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন যেটা বলছে আবহাওয়া দপ্তর যে বজ্রবিদ্যুৎ সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলি থাকবে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতর্কতা রয়েছে, শিলা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সতর্কতা দিলেও উড়িষ্যা থেকে কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে চলুন আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই শেয়ার করে দেবেন আপডেটটিকে দেখার পর। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা একটু দেখে নেব যে এই যে দমকা ঝোড়ো হওয়ার কথা বলছে, ঘূর্ণাবর্ত এখানে রয়েছে এবং এখানে থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রবাহ চলছে। সেটা কিন্তু দেখতেই পাচ্ছি যে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বাংলাতে, অর্থাৎ পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত সেটা বলেছে। তো 22 তারিখের দিকে দমকা ঝোড়ো হওয়ার কথা বলছে। দেখুন এখানে ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে। এই দিকে বায়ু প্রবাহে কিন্তু জোরালো গতিবেগ থাকতে পারে, যার প্রভাবে দেখি কোন সময় থেকে বাড়তে পারে। মূলত দুপুরবেলা বা বিকেলের দিক থেকে দমকা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এখানেও কিছুটা সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঝোড়ো হাওয়া কিন্তু এই দিকে যাবে, তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও এগোবে, এইভাবে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোনো কোনো অংশে তাই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু অংশে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে, সেটা বলেছে আবহাওয়া দপ্তর, আমাদের জানিয়ে দিয়েছি। এবারে যেটা দেখুন কীভাবে রয়েছে 22 থেকে 23, এটা কিন্তু আরও পূর্ব দিকে সরে যাবে, ফলে দেখুন এটা আস্তে আস্তে সরে গিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ত্রিপুরা দিয়ে এই দিকে যাচ্ছে। তার মানে 23 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে নাও থাকতে পারে বা দু এক জায়গাতে হালকা হতে পারে, কিন্তু এটা ডান দিকে সরে যাবে। তার মানে বাংলাদেশ এবং এখানে ত্রিপুরার দিকে, আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত যাবে এবং অরুণাচল প্রদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে। এইভাবে রয়েছে 23 তারিখে। 24 তারিখ, 25 তারিখের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কি থাকবে সেটা আমরা এখানে ফেলে দেখব। তো দেখুন এবার নতুন ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, সেটা আবার 24 তারিখের দিকে রাতের দিকে, বা বলেছে আবহাওয়া দপ্তর দেখি 24 তারিখের দিকে একটা ঝঞ্ঝা দেখুন এই যে প্রবেশ করছে। এটার প্রভাবে কী হবে সেটা জানাচ্ছি। এখন এবার একটু দেখে নেবো যে মেঘ কীভাবে তৈরি হবে। দেখুন মেঘ কিন্তু 22 তারিখে একটু আংশিক মেঘলা থেকে মেঘলা হবে, দুপুরের পর থেকে মেঘ কিন্তু এখানে ধেয়ে আসবে। এই দেখুন মেঘ কিন্তু আসবে, মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে এবং কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গেও কিছু রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ, মধ্যভাগ সব জায়গাতেই রয়েছে এবং আসাম, মেঘালয়ের দিকেও রয়েছে। ত্রিপুরা বা কুমিল্লা সংলগ্ন ঢাকা পূর্ব দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং
উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে, আসামের দিকেও ভালো বৃষ্টিপাত থাকতে পারে, কুয়াশাও থাকবে এবং 23 তারিখের দিকে কিছুটা মাঝারি ভারী হয়ে চট্টগ্রাম বরিশালের দিকে যেতে পারে। এইভাবে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এরকম থাকবে। 26 তারিখের দিক থেকে আবার একটা মেঘ ঢুকবে, যার প্রভাবে আবার বৃষ্টিপাতের মেঘ কিন্তু হতে পারে, যেটা পশ্চিমবঙ্গের দিকে কিছুটা এগোতে পারে। দেখুন এই যে এগোতে পারে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে আবার প্রভাব দেখাতে পারে 26 বা 27 তারিখের আশপাশে। এবারে এটা নিয়ে আর বেশি দেখছি না, এবারে দেখে নেব সরাসরি যে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ যে বলছে সেগুলো কেমন হবে। তো বজ্রবিদ্যুৎ আমরা ফেলে দেখি। তো এইভাবে দেখুন কিভাবে কি পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ কি খুব জোরালো হবে না মোটামুটি শুধুমাত্র মেঘ গুড়গুড় করবে সেটা দেখে নিচ্ছি। তো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ কিছু কিছু অংশ হবে, এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না। বজ্রবিদ্যুতের এলাকা বেশ কিছু অংশে কিন্তু এগুলো এদিক থেকেও যেতে পারে, তার মানে এই এলাকা ধরে যাবে এবং বেশ কিছু অংশে মানে একদম বাজ পড়তে পারে, এরকম ব্যাপার হয়তো মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে। এরই জন্য কিন্তু ঝোড়ো হাওয়াও থাকবে, ফলে কালবৈশাখীর হালকা কিছু কিছু অংশে সম্ভাবনা থাকতেও পারে, কারণ শিলাবৃষ্টিও রয়েছে, এই সমস্ত ব্যাপার থাকবে। 24 তারিখের দিকে এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো বজ্রবিদ্যুৎটা দেখিয়ে দিলাম। এবারে আমরা পুরোপুরি বৃষ্টিপাতটায় ফেলবো। বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে দেখুন। বিস্তারিত জানতে হলে এইভাবেই কিন্তু আমাদের একটু সময় নিয়ে দেখতে হবে। তো ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে, আস্তে আস্তে যাবে রাত থেকে সকালে। উত্তরবঙ্গে কিছু কিছু এলাকা রয়েছে। তো দেখুন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং তার সঙ্গে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা, রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট, এই এলাকার উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাত এগোতে পারে রাত থেকে সকালের দিকের পর। দেখুন এইভাবে কিন্তু থাকবে। তো এই এলাকাতে মেঘ যাবে এবং বৃষ্টিপাত হবে, এইগুলো থেকে মেঘলা মেঘলায় থাকবে। তো বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাও রয়েছে কিছুটা, ময়মনসিংহ সিলেট রয়েছে। এবারে 22 তারিখের যে বৃষ্টিপাতের বাড়ার কথা বলেছে, অ্যালার্ট বাড়িয়েছিল আবহাওয়া দপ্তর, সেটা দেখুন কীভাবে ছিল। তো এইভাবে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এদিকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। তো দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 22 তারিখের দিক থেকে। এইভাবে কিন্তু 23 বা 24 বা 25 তারিখের দিক পর্যন্ত এলাকাতে দেখুন বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাত রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা সাইডে বৃষ্টিপাত থাকতে পারে এবং কিছু কিছু অংশে এই সংলগ্ন কিছু মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়া বা বাঁকুড়া থেকে দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু অংশে কিন্তু নেমে পড়তেও পারে, সম্ভাবনা থাকবে। এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না। এছাড়াও রয়েছে রাজশাহী থেকে শুরু করে ঢাকা বিভাগ রয়েছে, খুলনা বিভাগ রয়েছে, মাদারীপুর ঝিনাইদহ কটচাঁদপুর এই এলাকা ফরিদপুর এই এলাকার উপর দিয়েও বৃষ্টিপাত যাবে, দেখতে থাকুন। এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং কালিম্পং এই দিকের সঙ্গে। দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আজিমগঞ্জ এদিকে মেহেরপুর আলমডাঙ্গা দামুহরা কটচাঁদপুর করিমপুর ধুলাউড়ি ডোমকল রামপুরহাট এগুলোতে খুব বৃষ্টিপাত থাকবে। এগুলো একটু গুসকরা রয়েছে, কাটোয়া রয়েছে, মঙ্গলকোট রয়েছে, মেমারি রয়েছে, ভাতার মন্টেশ্বর, এখানে খণ্ডঘোষ রয়েছে, গলসি রয়েছে, এদিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এখন কোন অংশে শিলাবৃষ্টি নামবে সেটা বোঝা মুশকিল, কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং এখানে মেদিনীপুর সাইডেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত বা শিলা বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে দেখা যাচ্ছে, যেগুলো এই এলাকার মধ্যে থাকছে মেহেরপুর থেকে শুরু করে পাবনা ইসুর্দি আলমডাঙ্গা দামুহরা কটচাঁদপুর মাগুরা যশোর লহগড়া নড়াইল অভয়নগর দেখুন খুলনা সাতক্ষীরা। এখন বাগেরহাট কাওয়াখালী টুঙ্গিপাড়ার দিকে হবে কিনা এখনও বোঝা যাচ্ছে না, তবে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। আপাতত দোহার মুন্সিগঞ্জ ঢাকা রাজবাড়ী হোমনা নরসিংদী এগুলো হয়ে কিন্তু বৃষ্টিপাত ব্রাহ্মণবাড়িয়া হয়ে আগরতলা অম্বাসা উদয়পুর খোয়াই এই সমস্ত কুমারঘাট হয়ে সিলেট শিলচর করিমগঞ্জ অববাহিকার দিকে এগিয়ে যেতে পারে এবং কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ জলপাইগুড়ির দিকে থাকতে পারে এবং অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, জোরহাট এগুলো থাকবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা এগিয়ে যাবে, ফলে কোথাও কোথাও মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। এবারে 22 থেকে 23-এর মধ্যে কী কতটা হবে এর সঙ্গে পুরোপুরি কিন্তু ছবির মিল পাবেন না, যখন বাস্তবে হবে এদিক ওদিক করে কিন্তু হতে পারে। আর এইগুলোতেও বজ্রবিদ্যুৎ থাকবে এবং কোথাও কোথাও দেখুন এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত ভালোই হতে পারে যাওয়ার সময়, এটা কিন্তু সরবে ডান দিকে যখন, ফলে 23 তারিখের দিকে এই দিকে বৃষ্টিপাত বাড়বে, এই দিকে বৃষ্টিপাত কমতে থাকবে। কিন্তু যেহেতু জলীয়বাষ্পের উপস্থিতি দেখুন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ত্রিপুরা আশপাশ চট্টগ্রাম এগুলোর দিকে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে, এটা কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। এইভাবে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলির দিকেও এবং উপকূলবর্তী কিছু অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখের দিকে বৃষ্টিপাত একটু কম থাকবে, কিন্তু কিছু কিছু অংশে হতে পারে হালকা থেকে মাঝারি। সেগুলো উপকূলবর্তী জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি 2 24 পরগনা 2 মেদিনীপুর এবং কিছুটা হুগলি বা এই বর্ধমান হুগলি সাইডগুলোতে হতে পারে, বাকি অংশে নাও থাকতে পারে বা ওগুলো বাংলাদেশের কিছু কিছু অংশে দিতে পারে, উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো তখন দেখা যাচ্ছে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী কিছু এলাকাতেও হতে পারে। এইটা হওয়ার পর
24 থেকে 25 তারিখের দিকে যখন যাবেন, 25 তারিখে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে অর্থাৎ উপকূলবর্তী এলাকাতে। এইটা চলে যাওয়ার পরে 26 বা 27-এর দিকে একটুখানি কম থাকবে, কিন্তু হালকা হালকা মেঘলা হবে এবং কিছুটা বৃষ্টিপাত ছত্তিশগড় ওই দিক দিয়ে হয়ে কিন্তু এগোতে থাকবে পূর্ব দিকে, যার ফলে দেখা যাচ্ছে 27 তারিখের আশপাশে একটা বৃষ্টিপাতের আবার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা পশ্চিমের দিকে এলাকা ধরে আসতে পারে, ঝাড়খণ্ডের উপর দিয়ে আসতে পারে, রাঁচি, দেওঘর, ধানবাদের উপর দিয়ে, যেটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সাইডগুলোর উপর দিয়ে যাওয়ার একটা এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। সামান্য কিছু পরিবর্তন হতেও পারে, তখন কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও বৃষ্টিপাত দিতে পারে। এটা কিন্তু রয়েছে। দেখুন, এতটা বলেছিলাম যে আস্তে আস্তে পরিবর্তন হবে, তো পরিবর্তন কিন্তু ধীরে ধীরে আসছে। তো এইভাবে কিন্তু রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে আসতে পারে 27 থেকে 28-এর আশেপাশে বা 26 থেকে 27 এই সময়কালটা পাওয়া যাচ্ছে। এরপরে কি আবার বৃষ্টিপাত আসবে? তো দেখুন, কিছু পাওয়া যাচ্ছে এখানে 29 এবং 31 তারিখ, 29 তারিখের পর 1 মার্চ এখানে পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু আবার বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে। তো তাপমাত্রা কিন্তু মোটামুটি ঠান্ডা খুব একটা থাকবে না, তাপমাত্রা বেড়েই যাবে বোঝা যাচ্ছে, কারণ এত জলীয় বাষ্প প্রবেশ হবে, মানে তাপমাত্রা একটু হালকা, জাস্ট রাত থেকে সকাল থেকে একটু হালকা আমেজ থাকবে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এই রয়েছে আপাতত আপডেট। কিছু পরিবর্তন হলে পরের আপডেটে জানিয়ে দেবো। আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।